আসসালামু আলাইকুম তহিদ ভাই। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার সম্মানিত সভাপতির প্রতি সম্মান রেখে আমার চালক ভাইরা যারা আছে সকলের প্রতি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের মাঝে যেটা বলতে চাচ্ছিলাম, আসলে ইমন ভাই যে তিলে তিলে আমাদেরকে সকলকে নিয়ে যে প্ল্যান যে পরিকল্পনা করেছে সত্যি অসাধারণ। এটা আমাদের জন্য ভালো, আমাদের স্বার্থের জন্য, আমাদের স্বার্থের জন্য ইমন ভাই করছে। ইমন ভাই স্বার্থ সকলের জন্য, কেন এখানে কাউকে এককভাবে কেউ করে না বা করে যাচ্ছে না। তো সে মনে করে আমাদের যে 9 দফা দাবি, যে পরিকল্পনা, যে উদ্যোগ নিয়ে আমরা মাঠে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছি সকলের একবদ্ধ হয়ে, তো আমরা চেষ্টা করব ওইভাবেই ইমন ভাইয়ের নেতৃত্বে আরো যারা এখানে সকলেই সদস্যরা আছে সকলের মতামতের ভিত্তিতে যে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত হবে সেইটা নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদেরকে আগাতে হলে আসলে আমাদের পরস্পরকে পরিচিত হতে হবে, পরস্পরকে সম্মান করতে করতে হবে, একটা ভালোবাসা তৈরি করতে হবে। নাই তো আমার কিন্তু ভালোবাসা তৈরি না করলে, যেমন আমাদের রিপন ভাই কথার কথা আমি বলতে চাই, যে রিপন ভাই যদি মাঠে থাকে, রাজপথে থাকে, আমি যদি রিপন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক না করি, তাহলে আমি কিন্তু মাঠে যাচ্ছি না, রাজপথে আমি থাকছি না। আর রিপন ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক যদি হয়, তো রিপন ভাই যখন রাজপথে থাকবে তখন আমি কিন্তু ঘরে বসে থাকতে পারবো না। রিপন ভাইয়ের ভালোবাসার টানে আমাদের ওই যে একবদ্ধ যে মতামত, যে যে রেজাল্ট, সঠিক যে সিদ্ধান্তটা হবে, সেই ভালোবাসার টানে, সেই সঠিক সিদ্ধান্তের টানে আমাকে রাজপথে যেতে হবে। তা আমি মনে করি আমরা অ্যাক্টিভ থাকবো, শুধু ভয়েসে না, আমরা যে কোনো প্রোগ্রামে থাকার চেষ্টা করবো। আর ইমন ভাইয়ের সাথে আমি মিশেছি, দেখেছি ইমন ভাই সত্যি অসাধারণ ভালো মনের মানুষ। ইমন মানুষের ভুল ত্রুটি থাকে, কিন্তু সেটা আমরা এলো অন্যভাবে আমরা পার্সোনালি ফোন দিয়ে বা এইভাবে দাবি করতে পারি যে ভাই এটা হচ্ছে না, এটা এমন করলে কেমন হয়। কিন্তু আসলে আমরা হিট করে যত আমরা সভাপতি থেকে বানিয়েছি, বা এমনও হতে পারে আপনি একটা ভালো স্থানে থাকতে পারেন, তাহলে আসলে চেষ্টা করবো সকলের সম্মান দিয়ে কথা বলতে। আর সম্মান দিয়ে কথা বললে সকলের প্রতি একটা ভালোবাসা যখন তৈরি হবে, আমি মনে করি আমাদের সেই সংগঠনের সাংগঠনিক শক্তি দুর্বল থাকবে না। এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সাংগঠনিক শক্তি কিন্তু বাড়বে। শুধু কিন্তু এই ভালোবাসা থেকে কিন্তু ঐক্যবদ্ধ হয়। সাংগঠনিক শক্তিটা কিন্তু এইভাবে আসে। আসলে আপনি আমি যখন পরিচিত হব না, তখন একটা প্রোগ্রাম হচ্ছে আমি দেখছি, কিন্তু আপনার সাথে আমি খালি এতটুকু আমার কথা হচ্ছে যে ভাই কেমন আছেন, একটু সামনে হাতটা হয়তো বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আপনার প্রতি আমার যে ভালোবাসা একটা থাকবে সেটা কিন্তু থাকছে না। এক্স্যাক্টলি। এর জন্য আমাদের মূল প্রয়োজন যে পরস্পরের সাথে পরিচিত হতে হবে, দেখা করতে হবে, চায়নাটা দিতে হবে, একটু কষ্ট করতে হবে। তা আমাদের এটা অনেক স্বপ্ন, আমাদের অনেক প্ল্যান, আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমি চাই না, বা আমরা চাই না আমাদের এই ভালোবাসা থেকে কোনো ভাই ছিটকে পড়ে যাক, বা আমি চলে যাই, বা আপনি চলে যাক। তা আমরা চেষ্টা করব আমাদের 9 দফা দাবির মাঝে আমাদের অনেক পরিকল্পনা আছে, সেগুলো আমরা আমরা একসাথে হয়ে সামনের দিকে আগাবো, এটাই। আর এখানে যারা আছে আমি অনেক ইয়ে করে দেখছি, কথা বলে বা তাদের প্রোগ্রামে দেখছি বিভিন্ন দিক থেকে, এখানে সকলেই অসাধারণ ভালো মনের মানুষ, তাদের একটা উদ্বেগ আছে, তাদের একটা মন আছে, উৎসাহ আছে। আমি দেখছি সংগঠনের প্রতি তাদের একটা উৎসাহ আছে, যে না আমরা একসাথে থাকলে এগিয়ে যাবে। কিন্তু হয়তো কোনো ভাইরা আমাদের হয়তো সময়ের অভাবে অতটুকু সময় হয়তো দিতে পারে না অনেক সময়। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু হয়তো রাগ করে থাকতে পারবো না, এক ভাই আসে নাই, হ্যাঁ আসে নাই, একটা প্রোগ্রামে আসতে পারে না, কিন্তু পরে আবার হয়তো দুইটা আসবে, চেষ্টা করবে, একটা থাকতে পারেনি পরেরটাই থাকবো। এটাও আমাদের সভাপতিকে বুঝতে হবে কিন্তু, যে হয়তো আমাদের এক ভাই থাকতে পারে নাই। এবং কিছু কিছু ভাই আছে আমাদের সভাপতি, দেখা যাচ্ছে আমাকে, আমি 2টা প্রোগ্রামে থাকতে পারলাম না, আমাদের সভাপতি রিপন ভাইয়ের কাছে খোঁজ নিচ্ছে যে তহিদ ভাই কি আমাদের সংগঠনে থাকবে নাকি, বুঝতেছি না, আমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। এতটুকু কিন্তু বলতে পারে, রিপন ভাইয়ের কাছে বলা মানে আমার সম্মানটা থাকতেছে, আমি এতে বুঝবো যে আমাদের সভাপতি আমাকে মূল্যায়ন করতেছে। আর ডাইরেক্ট যদি আমাকে হিট করে বলে যে আপনি কি থাকবেন, না থাকবেন, না থাকলে বলেন, এইটা সরাসরি বললে কিন্তু এটা মাইন্ডের কথা, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। তো সেক্ষেত্রে রিপন ভাইয়ের কাছে যতক্ষণ বলছে যে না তহিদ ভাই কি থাকবে না থাকবে তার কোনো খোঁজ খবর পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে জীবন ভাই আমার সত্যি ভালোবাসে, আমাকে চাচ্ছে, সংগঠন আমাকে চাচ্ছে, এতে আমি ইমন ভাইকে কিন্তু ভুল বুঝবো না। এটা বুঝতে হবে, এতে আমার সম্মান আরো বাড়ছে। তাহলে আমরা সবাই কিন্তু এভাবেই থাকবো। আমাদের গিয়াসউদ্দিন ভাই আছে, সত্যি অসাধারণ ভালো মনের মানুষ, আমাদের সাথে যেভাবে অ্যাক্টিভ থাকে বা যেভাবে আসলে চেষ্টা করছে যে সকলে গুছিয়ে নেওয়ার জন্য আর কি, সকলে আমরা এভাবেই থাকবো। আমি একটু বেশি বলে ফেলছি, আমার কথা একটু সবসময় বেশি ভয়েস দিলেও একটু বেশি হয়ে যায়, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে সকলে আপনাদের মূল্যবান সময় আমি আর নষ্ট করবো না, সবাই কথা বলবেন। তা সকলে ভালো থাকেন, সবার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মান ভালোবাসা অবিরাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য আসসালামু আলাইকুম। জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর কথা বলেছেন আমাদের তহিদুল জামান তহিদ ভাই। ধন্যবাদ আপনাকে।